হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। আজকে ছিল বিশেষ একটা দিন। আজকে 27শে জুন। আজকে ছিল দণ্ড মহোৎসব উৎসব আমাদের পানিহাটিতে। তাই আমি সকালবেলা স্নান ফান করে পুজো টুজো করে আমার গপুদাদাকে রেডি করে, তো মা ওখানে টিফিন করছিল, স্নান করে রেডি সেডি হয়ে আমি টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম আমি আমার সকাল সকাল কাজেতে। তো দেখো, গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড়, জাস্ট ভিড়টা তোমরা দেখো। আর এই বছর ভিড় হওয়ারই কথা, প্রতি বছরেই এই দিনটা সবাই অপেক্ষা করে থাকে এই উৎসবটার জন্য। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করব পানিহাটিতে গিয়ে আমাদের চিড়ের মেলা, চিড়েদধির মেলা কি হয়, কি কারণে এই চিড়ের মেলা হয়, এত বিখ্যাত কেন, চলো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। তো আমি প্রতি বছরই ভাবি যাব, কিন্তু এতটাই ভিড় হয় যে ওখানে ইচ্ছা থাকলেও উপায় থাকে না। মানে আশা করি সবাই শুনেছিল আমাদের লকডাউনের পর প্রচুর একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রচুর মানুষ গরমে চাপেতে মারা গেছিলো, প্রায় অনেকেই মারা গেছিলো। তো যাই হোক, আমি এখন পানিহাটিতে যাচ্ছি, লঞ্চে উঠব। আর প্রচুর ভিড় হয়েছে লঞ্চে, প্রায় আমাদের কোন্নগর ঘাট থেকে পানিহাটি ঘাট প্রায় ওই দিনে 4টে মতো লঞ্চ উঠেছিলো, এত ভিড় হচ্ছিলো। আর ওরা কী সুন্দর দেখো, লঞ্চটা ছাড়ার পর কী সুন্দর উলু দিচ্ছিলো। তো আমরা এবার পানিহাটিতে চলে এসেছি, আমরা লঞ্চ থেকে নামছি। তো তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছিলাম, তো আজ থেকে প্রায় 500 বছর আগে নিত্যানন্দ মহাপ্রভু এই দিনটিতে শ্রী রঘুনাথ গোস্বামীকে কৃপা করেছিলেন। তিনি তাকে দণ্ড দিয়েছিলেন, আমাকে আর আমাদের ভক্তদের দই চিড়ে খাওয়াতে হবে। এই দণ্ডে রঘুনাথ গোস্বামী শিরোধার্য করে নিয়েছিল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল। রঘুনাথ গোস্বামী রাজার ছেলে, তার ঐশ্বর্যের অভাব ছিল না। সেই রঘুনাথ গোস্বামী চিরাধরি উৎসবের আয়োজন করেছিল। এই যে মহোৎসব, এটি একটি অপূর্ব সুন্দর মহোৎসব। দেখো এখানে কত লোক ভিড়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেবে বলে। আর প্রচণ্ড, আর আমরা মানে এই নতুন জেটি থেকে পুরনো জেটি লঞ্চঘাটে যেতেই আমাদের কতটা যে সময় লেগে গেছে তোমাদের আমরা বলে বোঝাতে পারবো না, এতটাই ভিড় ছিল। আর এখানে সবাই প্রচুর চিড়ে দই মাখছিল, মানে যত রকম ফল ছিল তত রকম ফল দিয়ে এখানে পুজো হচ্ছে। অনেকে সবাই কীর্তন করছিল, অনেক গপু দাদাদের নিয়ে এসেছিলো, খুব ভালো লাগছিলো। আর এখানে সবাইকে প্রসাদও দিচ্ছিল সকাল সকাল। কার না ভালো লাগে বলো এরকম দৃশ্য দেখতে। দেখো এখানে সব ফল টল কাটা হচ্ছে। এখানে সুপর্ণা দিয়ে উপোস করেছিল, প্রভুর প্রসাদ নিতে গেছিলো, লাইনে দাঁড়িয়েছিল এখানে, তো প্রসাদ নিয়ে এলো, তো বলছে খুব সুন্দর মেখেছিল। তো এই দিনে সবাই এখানকার পানিহাটির বাসীরা অনেক দূর দূর থেকে এসে এই চিড়া মাখা খেতে আসে। আর আমার তো এত গরম লাগছিল যে বলে, আর সেই দিন প্রতি বছরেই গরম পড়ে, এই গরমের মধ্যেও মানুষজন অনেক দূর দূর থেকে আসে ভগবানের কৃপায়, ভগবানের টানে, মনে বিশ্বাস নিয়ে। দেখো খালি কত চিড়ে মাখা হচ্ছে, আম কাটা হচ্ছে, ফল কাটা হচ্ছে, আর এখানে সব পুজো নেওয়া হচ্ছিলো। তারপর আমরা একটুখানি খিচুড়ির লাইনে দাঁড়ালাম, খিচুড়ি নিলাম, একটু ঠান্ডা জল খেলাম। আর খিচুড়ি ভোগ বলে কথা, এত সুন্দর করেছিল যে বলে বোঝাতে পারবো। আর আমার ভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তো যেতে যেতে দেখছি এরা কীর্তন করতে করতে আসছে, নাচতে নাচতে কীর্তন করতে করতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।